আল্লাহ তাআলা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব একটার সাথে আরেকটাকে সম্পৃক্ত করে রেখেছেন যাতে একটার থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে না যায়। এটাই হচ্ছে ল অফ গ্র্যাভিটেশন। এই মাধ্যাকর্ষণ শক্তির কথা কোরআন ১৫০০ বছর আগে এ কথা আল্লাহ তাআলা বলেছেন। তো দুর্ভাগ্য, কোরআন বুঝি না, কোরআন শুধু সবের নিয়তে পড়ি। একবার সূরা ইয়াসিন পড়লে 10 খতম কোরআন শরীফ এর সব। এই যদি হয় তাহলে গোটা কোরআন শরীফ পড়ার আমার দরকার থেকে খালি সূরা ইয়াসিন পড়লেই তো হলো। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সব। তাহলে কোরআন পড়বেই কেন মানুষ? আহারে মানুষ, আহারে কপাল পড়া মানুষ। এখন চন্দ্র সূর্য গোটা সৌরজগৎ সব ঘুরছে। এটা কোপার্নিকাস, গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন ওনারা আবিষ্কার করেছেন যে সব কিছু ঘুরছে। এটা বলতেছেন ওনারা এই কয়েকশো বছর আগে। অথচ ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা কোনটা ঘোরে? চন্দ্র ঘোরে না সূর্য ঘোরে না দুনিয়া ঘোরে? কে ঘোরে? একথা সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা তার নবীর কাছে বলে দিয়েছেন। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করেছে খোদাকে ডরিয়া। শুধু পৃথিবী করে না, আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। যা কিছু আছে মহাশূন্যে, এই পৃথিবীটাও মহাশূন্যে। পৃথিবীটা কোথায়? মহাশূন্যের উপর ভাসমান। তো মহাশূন্যে ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, মহাশূন্যে যা কিছু আছে সব ঘুরতেছে আর ঘুরছে। অ্যাক্টিভিটিস লাইফ, ইনঅ্যাক্টিভিটিস ডেথ। যতদিন ঘুরবে ততদিন সব ঠিক থাকবে। আর যেদিন এই ঘূর্ণায়মানের এই চক্রের আবর্তন বন্ধ হয়ে গিয়ে যখন ঘোরা বন্ধ হবে, তখন একটা প্রচণ্ড আঘাতের মাধ্যমে, প্রলয়ঙ্করী আঘাতের মাধ্যমে দুনিয়ায় কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই কথাগুলি অনেক আগে বলে রেখেছেন। দ্য ইউনিভার্স অ্যান্ড ডক্টর আইনস্টাইন গ্রন্থে তারা বলেছেন যে সূর্য ধীরে ধীরে এর আলো কমে যাবে, আলো থাকবে না, আর তারাগুলো পোড়া কয়লার মতো হয়ে যাবে। কারা বলতেছে? বিজ্ঞানীরা বলছে। কোরআন ওরা আজকে যেটা বললো, কোরআন বলেছে অনেক আগে। কি বলেছে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাতি ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। আল্লাহ তাআলা বলছেন এরা রাসূলকে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে। আল্লাহ তাআলা বলছেন জবাব দিয়ে দেন, কিয়ামত হবে যে সময় চন্দ্র আলো হারিয়ে ফেলবে, সূর্য আলো হারিয়ে ফেলবে, আর চাঁদ আর সূর্য এগুলি সব একাকার হয়ে যাবে। তাহলে এই কথাগুলি বিজ্ঞান আবিষ্কার করার অনেক আগে কোরআন এসব কথা বলে রেখেছে। প্রকৃতির নিয়মে একদিন সব লণ্ডভণ্ড হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ তাআলা বলেছেন সব ধ্বংস হবে, কিচ্ছু থাকবে না আল্লাহ ছাড়া। কে ছাড়া? আল্লাহ ছাড়া কেউ থাকবে না, কিচ্ছু থাকবে না। একথা বিজ্ঞান জানার আগে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে রেখেছেন। এই যে মাত্র 100 বছর পর্যন্ত, গত 100 বছরের আগ পর্যন্ত পৃথিবীর মানুষের ধারণা ছিল যে চাঁদ নিজে আলো দেয়, চাঁদ নিজে আলো দেয়। আর বলতো বুড়ো বুড়িরা যে চাঁদের মধ্যে যে কালো কালো জিনিস দেখা যায় ওইটা হলো একটা বট গাছ, ওখানে একটা বুড়ি থাকে। তো ছোটোবেলায় চিন্তা করতাম মানে বুড়ি অনেক করে কি, তো বলতো যে বুড়ি ওইখানে সুতা কাটে। তো তখন খুব বেশি চিন্তায় পড়তাম, এত পরিশ্রম করে এই বুড়ি সুতা কাটিয়া, এই বুড়ি খায় কি? পরে জানা গেল যে ওখানে বট গাছও নাই আর ওখানে কোনো বুড়িও থাকে না। এই চাঁদ এর নিজস্ব কোনো আলো নাই, এই কথা 100 বছরের মতো হলো বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। কিন্তু আল্লাহ তাআলা বলে রেখেছেন 1400 বছর আগে। সুবহানাল্লাহ।